দর্শক, দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে সরাসরি যুক্ত হয়েছি। কক্সবাজার শহরে যে উত্তরণ আবাসিক রয়েছে, সেই উত্তরণ আবাসিককে জবাই করা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ এখানে এসেছে এবং এসে লাশটি উদ্ধার করে পুলিশ এখন নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। এবং লাশটি কার, কেন তাকে জবাই করে দেওয়া হলো এবং কারা করেছে এই বিষয়ে একটু জানি না। আমরা দেখতে পাচ্ছি তার বউকে পাচ্ছে। কি হয়েছে ভাই একটু বলেন তো। হ্যাঁ, আপনি আপনি আমাকে বলেন। ক্যামেরা দেখাবো না, ক্যামেরা দেখাবো। ওনাকে মেরে তারপর ওনাকে রেপ উনি রেপ করা অবস্থা থেকে উঠে তারপর ওদিকে দূর দিয়ে আমাদেরকে মানে আমার হাজবেন্ডকে মেরে ফেলছে। আপনার একজন এই লোকটার কাছে ওনারা বেড়াতে আসছে, ওনারা রাঙ্গামাটি করেন না, ওনার কাছে বেড়াতে আসছিল মনে হয়। উনি সুযোগ নিয়ে মহিলাটাকে রেপ করছে, রেপ করার ওনাকে মেরে ফেলছিল, তারপর রেপ করছে, তারপরে এদিকে তারপরে আমাদেরকে ডাকছে। দর্শক, যেটি শুনলাম যে উত্তরণ এলাকায় এই লোকটির বাড়িতে রাঙ্গামাটি থেকে একজন লোক বেড়াতে আসছিল এবং সে বেড়াতে এসে এখানে থেকেছে। থাকার পর পুলিশের তদন্ত করার পরে এটা ভালো তাকে কি আটক করা হয়েছে না সেটা আজও আমরা জানি না। তো প্রাথমিকভাবে আজও মানে শনাক্ত করা হয় না। আমিও আজও লাশটা দেখতে পারি নাই। তো দেখে যদি চিনতে পারি তাহলে বা একটু অনুভব করা যাবে উনি কি এখানকার, সেটাও আজও আমরা কিন্তু আনশিওর। আপনারা কতটুকু শুনেছেন একটু বলুন। আমরা শুনছি যে উত্তরণ মডেল স্কুলের ভিতরে একদম পূর্ব মানে পাহাড়ের অঞ্চলে যে একটা লাশ মানে পাওয়া গেছে, মানে জবাই করা হত্যা করা হয়েছে, এটাই বলছি। আচ্ছা, এসে আপনারা লাশ দেখতে পান? হ্যাঁ, তো আমরা লাশ দেখতে পারি না। আমরা যদি দেখতে পারতাম, যদি এলাকার কোনো যদি ছেলে হয় তাহলে আমরা বলতে পারতাম বা ভাইয়া আপনি একটু বলেন না, যা জানেন, সমস্যা তো নাই। আচ্ছা আচ্ছা, দর্শক, আমরা যতটুকু প্রাথমিকভাবে জানলাম যে এই স্বামীকে জবে করার পর এই মহিলাটিকে র্যাপ করেছেন ওই হত্যাকারী, র্যাপ করে সে চলে যায়। আপনি একটু যদি বলতেন কি হয়েছে, একটু ঘটনা বড় করে বলেন তো। ঘটনা হচ্ছে যে একটু বড় করে বলেন। হ্যাঁ, 11:30টার দিকে মহিলাটা আমাদের বাড়ির পাশে যাই চিৎকারাইতেছে, হ্যাঁ, কান্না করতেছে, বলতেছে আমার স্বামীকে বাঁচান। তখন আমরা মনে করছি অন্য কিছু, মানে এখানে তো অনেক রকম মহিলা আনি, মানে এরকম অনেক সময় সেই কারণে মনে করছি ওরা আমরা তো চিনি না। তখন দেখতেছি চাকমা। তো আমি বলতেছি আপনি কোথায় যাবেন? কয় আমরা এখানে থাকি। তো এখানে কেন আসছেন? কয় আমরা বেড়াই। তখন ওই মহিলাটা বলতেছে আমার স্বামীকে ওনাকে ওরা মারতেছে। তখন আমরা মহিলাটা নিয়ে আসতেছি, যে মারছে সে আবার উনি মদ খাইছে, সে আবার এই রাস্তা দিয়ে আইতেছে। তখন ওনারে পাইছি, ওনার হাতে ব্লাড, মুখে ব্লাড। তখন আবার ওনাকে নিয়ে আবার ওই বাসার দেখতেছি ওই ওই মহিলার জামাইটা রুমে মানে লাশ করা আছে আর কি। তখন আমরা ওরা আটকে রাখছি। আপনাকে ছেলেটাকে আটক করতে পারছেন? ওদেরকে চেনেন না, আমরা চিনি না। ছেলেটাকে আটক করতে পারছেন? নিয়ে গেছে থানায়, নিয়ে গেছে। কোথাকার বলে ছেলেটা? ছেলেটা তো ওদের কাছে আছে, উনি ওখানে বাসায় রাখে। ওই ছেলেটা এই বাসায় থাকে। কত বছর বয়স হবে? কত বছর বয়স হবে? ছেলে না যুবক? ওর বয়স মানে 40-45। আপনারা কথা বলেন তার সাথে, কেন তাকে হত্যা করেছে এটা জানতে চান? জানি না। উনি বলতেছে ওরা মদ খাইছে, বুঝছেন? মদ খাওয়ার পরে ওই মহিলাটারে ও নির্যাতন করতে চাইছে। খাওয়ার পর এর মারার পর ওরে নির্যাতন করছে। নির্যাতন করার পর ওই মহিলাটা বলতেছে আমি একটা বিড়ি খাওয়ার বাহানা দিই, ওইদিকে চলে গেছে। ওইদিকে যাওয়ার পর দেখছে ওটা আমার মেয়ে একটা ডাক্তারের কাছ থেকে আসতেছে, ওই উলঙ্গ অবস্থায় কান্না করতেছে। তখন আমরা বাসার থেকে বের হচ্ছি। দর্শক, বাসার থেকে বের হয়েছি, বাসার থেকে বের হয়ে দেখতেছি কয় আমার স্বামীরে মারিয়ে লাগতেছে। আপনারা একটু আগান। আমরা মনে করছি এখানে কোনো খারাপ কোনো অন্য লোকজন আসা হামলা করতেছে। তখন আমরা আস্তে আস্তে 10-15 মিনিট রেড করছি। রেড করার পর আমরা 5-6 জন এদিকে আসতেছি। ও একটা ব্যাগ নিয়ে চলে যাইতেছে, ওর মাথায় রক্ত, হাতে রক্ত, পায়ে রক্ত। ও বলতেছে আমার স্বামীকে মারছে। তখন ওর নিয়ে বাসায় যাই, দেখি ওর ডেড বডি।
তাই কোথায় কোথায় জব করছে, কোথায় আপনারা দেখছেন কিনা? হ্যাঁ আমরা দেখছি, ওই কোথায়? ওখানে একটা বাসা আছে, বাসার ভিতর ওর গায়ের কোথায় আঘাত? মাথার পিছনে কোপ দিছে, মাথার পিছনে 3-4টা কোপ আছে, ওই ওখান থেকে ওই সময় মারা গেছে। ওর সাথে কি আপনার আগে থেকে পরিচিত ছিল, মানে ওরা কোথাকার বা কে? ওরা বলতেছে আমার সাথে পরিচয় ছিল না, আমরা পাহাড়ি আমরা এক জায়গায় চাকরি করতাম, ওখান থেকে আসতেছি, ওখান থেকে বাড়ি যাইতেছি, তখন ওই পাহাড়ির পরিচয় হয়েছে। আমরা বাসায় আসছি 3 দিনের জন্য, আমরা আসছি 3 দিন, এই 3 দিন আসছি, আমরা চলে যাব। কার বাসায় ছিল ওরা? বাসায় যে আসামি ওনার বাসা এটা, এটা ও এখানে থাকতো। কি করে ও? ও ওখানে ব্যাং খাপ কুচ্চা এখানে পাহাড় থেকে রাত্রে এগুলো শিকার করে হয়তো ও বাইরে বিক্রি করে। এর দেখতেছি আমরা এখানে 2 মাস ধরে দেখতেছি। হ্যাঁ এটা উত্তরণে সে কোন প্লটে থাকতো? কোন প্লট, ওই একদম প্লটের নামটা আমি জানি না, সামনে। ওটা কার প্লট জানেন না? না, নাম প্লটের নামটা কত নম্বর প্লট? ঘটনা হয়েছে আপনার 11:30টার দিকে। প্রথমে কে দেখছে? প্রথমে কেউ দেখি না, আমরা গেছি প্রায় একসাথে, প্রায় 5-7 জন গেছি ওখানে ভিতরে। ও তো চলে যাইতেছে, ওর দইরে নিয়ে গেছি, এখানে ও মদ খাইছে, ও বলতেছে আমি মারছি। ও নিজে বলতেছে আমি মারছি। ও যদি সুস্থ থাকতো, মদ না খাইতো, ওরা আমরা পাইতাম না, ও নদীকে চলে যাইতো। এখানে ভিতরে যদি কোনো ফলটে ঢুকি যাইলে ওরা আমরা খুঁজে পাইতাম না। হয়তো ও মদ খাইছে, সোজা দিক দিয়ে চাইতেছে, ওরা এই সামনে এখানে আটকাইছে। আমরা কারে দর্শন করছে? দর্শন করছে মহিলাটারে দর্শন করছে। আপনারা গিয়ে কি উলঙ্গ পাইছেন তাকে? আমরা শুধু ফ্যানটা পাইছি, সবকিছু উলঙ্গ। আমার বাসার থেকে একটা কাপড় নিয়ে ওরে পরাই দিই, ওর সহ এখানে আনতেছি আমরা। আচ্ছা আচ্ছা, দর্শক শুনলেন যে উত্তরণের একদম ভেতরে ঘটনাটি কোন সময়ে? ঘটনাটি ধরেন 11:40 কিংবা 50 এর ভিতরে। আচ্ছা, দর্শক শুনলেন যে উত্তরণের ওদিকে হচ্ছে রাঙ্গামাটি থেকে 3 জন ব্যক্তি একসাথে তারা থাকতো। তারা পরিচিত কি অপরিচিত সেটা এখনো এলাকার মানুষ জানে না, কি কাজ করতো সেটাও জানে না। উত্তরণের ভেতরে যেহেতু আসলে কম দামে বাসা ভাড়া পাওয়া যায়, এখানে অনেক নিম্নবিত্তরা থাকেন একদম শেষের প্লটের দিকে। এবং এই 3 জনই হচ্ছে উপজাতি ছিল। তারা মদ্যপান করে স্বামীকে হত্যা করার পর স্ত্রীকে দর্শন করে, এবং স্ত্রীকে দর্শন করে সে পালিয়ে যাচ্ছিল। পরে স্ত্রী সেখান থেকে ছাড়া পেয়ে এলাকাবাসীকে ডাকে, বা আশপাশের যে প্লটগুলো রয়েছে সেখানে যে পাহারাদার কিংবা বাসিন্দারা রয়েছেন তাদেরকে খবর দেয়। তারা এসে যে হত্যা করে পালিয়ে যাচ্ছিলেন দর্শন করে তাকে আটক করে। তাকে আটক করার পর পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই হত্যাকারীকে আটক করে, এবং এই মুহূর্তে লাশ নিয়ে তারা সদর হাসপাতালের দিকে চলে যায়। আমরা এখনো সেই ঘটনাস্থলে রয়েছে। এলাকাবাসী যেমনটি বলছেন যে তারা আসলে এর আগের কাহিনীগুলো জানেন না, তারা জানেন যে এখানে তারা বসবাস করেন একসাথে। হঠাৎ করে ওই মহিলাটা দৌড়ে গিয়ে উলঙ্গ অবস্থায় এলাকাবাসীকে খবর দেয়, এবং সে বলে যে তার স্বামীকে মেরে ফেলতেছে একজন লোক। তারা খবর পেয়ে এসে দেখে তার স্বামীর জবাই করা রক্তাক্ত লাশ, এবং পরবর্তীতে তাকেও উলঙ্গ পেয়ে তাকে আশপাশ থেকে কাপড় এনে তাকে দেয়, এবং পরবর্তীতে পুলিশকে খবর দেয়। এ হলো ঘটনা। আসলে আমরা এরকম অপরিচিত কিংবা এই নির্জন এলাকায় যদি এর ধরনের কাউকে স্থান দিই তাহলে এই ধরনের দুর্ঘটনা আরো ঘটতে পারে। এটার পিছনে আরো কি আছে সেটি আমরা হয়তো বা পরবর্তীতে জানতে পারবো। কক্সবাজার শহরের যে উত্তরণ আবাসিক রয়েছে সে আবাসিক এলাকা থেকে একজনকে হত্যা করে তার স্ত্রীকে ধর্ষণের পর আসামি পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। এই হলো ঘটনা। তারা 3 জনই উপজাতি, প্রাথমিকভাবে আমরা যেটি তথ্য পেয়েছি। তবে বিস্তারিত হয়তো পুলিশের কাছ থেকে জানার পরে আমরা আপনাদেরকে জানাতে পারবো। দর্শক মহিলার বক্তব্য আরা হিংসর